প্রথমেই আমি রাউন্ড শেপ নিয়েছি, দেখতেই পাচ্ছো। এবার শেপগুলোকে শার্প করে নিয়েই আমি লেয়ারটিকে আলফা লক করে নিয়েছি এবং সেই লক করা লেয়ারটিতে প্রথমেই যে কালারটি সিলেক্ট করা ছিল তার ওপরেই তার থেকে একটু ডিপ কালারটি ব্লেন্ড করে নিলাম। আর মাঝের একটি জায়গা ইয়েলো এর একটি কালার ইউজ করলাম। এক্ষেত্রে ইয়েলো কালারের শেড বলতে বোঝায় ইয়েলো টু ব্ল্যাক এবং টিন্ট বলতে বোঝায় ইয়েলো টু হোয়াইট, কিন্তু আমরা কথার প্রেক্ষিতে ইয়েলো এর শেড এবং টিন্ট দুটাকেই শেড হিসেবেই ধরি। আগের স্টেপে আমরা কালার কারেকশন করেই নিয়েছিলাম, তবে এবার তার থেকে হালকা অর্থাৎ লাইট কালার সিলেক্ট করে একইভাবে একটা রাউন্ড শেপ বা সার্কেল করে নিয়ে সেই কালার দিয়েই ফিল করে নিলাম। আর সাইডে যে ফাঁকা জায়গাগুলো ছিল তা পুরোটাই হোয়াইট কালার দিয়ে ফিল করে নিয়ে পজিশন অনুযায়ী রুলার অ্যাড করে মিডিলে হোয়াইট পয়েন্ট করে নিলাম। আর লেবুর সেকেন্ড লেয়ারটি হালকা একটা কালার দিয়ে ফিল করলাম। থার্ড স্টেপ, যেখানে শুরুতেই একটি সবুজ কালার সিলেক্ট করে নিয়েই একটি পাতা তৈরি করা হলো এবং পাতার সেই কালারটি বুঝে তার গ্রিন টু ব্ল্যাক শেড নিয়ে অ্যাডজাস্ট করে নিই। আর সাথে ছায়া ক্রিয়েট করতেই গ্রে কালার সিলেক্ট করে নিই এবং সব ছায়াগুলো ক্রিয়েট হয়ে গেলে তাদের অপোসিটি সেট করে নিই। তবে এই ভিডিওটিতে আমি কোনো কালার কোড এর কথা বলছি না, কারণ এখানে এতগুলো কালার ইউজ করা হয়েছে, তাই কোনোভাবেই সম্ভব হয়নি কালার কোডগুলো এখানে ফুটিয়ে তোলা। এই স্টেপে প্রথমে একটি শেড সিলেক্ট করলাম যা ইয়েলো টু টিন্ট অর্থাৎ ED-E7C0 নং শেড। এতে সিমেট্রি রুলার অ্যাড করে ডিভিশন 11 সেট করে স্ট্রেট রুলার অ্যাড করে নিলাম। এরপর লাইন অনুযায়ী তাদের এন্ড সাইডগুলো কার্ভ করে নিলাম যাতে করে একটা রিয়েলিস্টিক ফিল আসে। তবে আমি এই স্টেপে শেড নংটা খুব সহজেই পেয়ে গেছি বলেই এক্সাম্পল হিসেবে এখানে আমি তুলে ধরলাম। ফিফথ নং স্টেপে ডিটেলস অ্যাড করতে আমি একটা শেড ইউজ করেছি যা আপাতত দাগ হিসেবেই ধরা যেতে পারে, তবে পরের পার্টে এগুলির বিষয়ে ডিটেলসে বলা হবে, যা বোঝা খুবই সুবিধাজনক হবে। রিয়েলিস্টিক লেমন পার্ট 1 তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।